দর্শক, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে রব্বুল আলামিন, সবই কিন্তু এই পৃথিবীর জন্য সহায়ক ভূমিকা পালন করে। কেন বলছি? আহ, সবচেয়ে পরাগায়নে যে বিষয়টি ভূমিকা রাখে, বা যে প্রজাতি বা যে পাখি বা যে মাছি প্রজাতি, যেটাই হোক, পরাগায়নে ভূমিকা পালন করে সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মৌমাছি। এই মৌমাছি মূলত বাংলা শব্দ, ইংরেজি শব্দ হানি বি, এবং মৌমাছির বৈজ্ঞানিক নাম অ্যাপিস ম্যালিফেরা। দর্শক, পৃথিবীতে 4টি মৌমাছির জাত আছে, সেটা হলো অ্যাপিস ডরসাটা, অ্যাপিস ফ্লোরিয়া, অ্যাপিস সিরেনা এবং অ্যাপিস ম্যালিফেরা। অর্থাৎ ম্যালিফেরাটি এমন একটি জাত যেটা বর্তমানে আমাদের অঞ্চলে যেটা চাষ হয়, অর্থাৎ চাষযোগ্য যে মৌমাছি, সেটা অ্যাপিস ম্যালিফেরা বলা হয়। মূলত ধারণা করা হয় মৌমাছির চাকে 1500 থেকে 2000 ডিম পাড়ে, এবং রানী মৌমাছি কুইন বলা হয়, এবং যে মৌমাছিগুলো সর্বোত্তম কাজ করে সেগুলোকে ওয়ার্কার বলা হয়। অর্থাৎ এদের জীবনকাল সম্পর্কে বলতে গেলে ওয়ার্কার মূলত 4 থেকে 6 সপ্তাহ বেঁচে থাকে, এবং রানী মৌমাছি 3 থেকে 5 বছর বেঁচে থাকে। দর্শক, এটা মজার বিষয়, পবিত্র আল কোরআনে এই মৌমাছি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে, সেটা সূরা আল নাহল। এই সূরাটি 16 নম্বর আয়াতে পাওয়া যায়, এবং যদি বিস্তারিত জানতে চান তাহলে এই আয়াতের 68 বা 69 আয়াতে মৌমাছি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে। এমন একটি বিষয় আল্লাহ পাক দিয়েছে, যেমন প্রত্যেক জাতিকে মৌমাছিকে থেকে শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে। এই জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছে মৌমাছি সম্পর্কে। মৌমাছি এমন একটি সুশৃঙ্খল প্রজাতি, যে যারা কর্মের উপর কর্মের উপর থেকে, বা কর্মের যে শৃঙ্খলা সুশৃঙ্খলা, সেটাকে মানুষকে উপলব্ধি করতে হবে, মানুষকে সেইভাবে চলতে হবে। আল্লাহ পাক সেজন্য মৌমাছিকে এটা সূরা নাযিল হয়েছে। তবে মৌমাছিতে যে মধু সংগ্রহ হয়, এই মধুতে গ্লুকোজ, ফ্রুটোজ, খনিজ লবণ, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান রয়েছে। তবে এটি মূলত আদি নিবাস ইউরোপ, এশিয়া এবং দক্ষিণ আমেরিকা। পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। দর্শক, এটা এই চাকটা মূলত আজ 2 সপ্তাহ এখানে বসেছে। তবে গতকাল যে ঝড় হয়েছে, সেই ঝড়ের থেকে এটি কিছুটা ভেঙে পড়ার কারণে আবার দেখি যে কালকে আবার জড়ো হয়েছে। তবে মৌমাছি মূলত একটা সুশৃঙ্খল। এই রানী যে মৌমাছিটা আছে, একে ঘিরে মূলত চাকটা তৈরি হয়, এবং যারা ওয়ার্কার আছে এরা মূলত আপনার সবসময় মধু সংগ্রহে এদের প্রক্রিয়া চালু থাকে। তবে কোনো কারণে যদি কোনো ওয়ার্কার অসুস্থ হয়ে যায়, বা কাজে কোনো সুশৃঙ্খলা বা না থাকে, তখন তাকে মৃত্যুবরণ করতে হয় চাকরি। তবে এই মৌমাছি সম্পর্কে যে বিষয়টি ধারণা করা হচ্ছে, সেটা হচ্ছে মৌমাছি মূলত অ্যাপিডা যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা, এবং মৌমাছি সম্পর্কে যে কোরআনে যেটা বলা হয়েছে, সেই অনুপাতে আমরা চলবো এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করব, যেন এই সুশৃঙ্খল এই নিয়ম কানুন আমরা মেনে চলতে পারি। সে আশাবাদ ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।